তো আজকে আমরা পড়ব কিংডম মনেরা, ইউনিসেলুলার প্রোক্যারিওটিক পেপটাইডোগ্লাইক্যান। পেপটাইডোগ্লাইক্যান বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে সেল ওয়ালের যে মেন একটা কম্পোজিশন সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইক্যান। এবার আমরা লাইন বাই লাইন পড়ব। দেখো, ব্যাকটেরিয়া আর দ্য সোল মেম্বার্স অফ দ্য কিংডম মনেরা। দে আর দ্য মোস্ট অ্যাবান্ডান্ট মাইক্রোঅর্গানিজমস. Bacteria occurs almost everywhere. Hundreds of bacteria are present in a handful of soil. মানে ব্যাকটেরিয়া একটা সোল মেম্বার, মানে মেন মেম্বার হচ্ছে মনেরার। তারা সমস্ত জায়গায় পাওয়া যায়। খুবই প্রয়োজনীয় একটা অর্গানিজম। মানে এক মুঠো যে মাটি তার মধ্যেও হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকতে পারে। They also live in extreme habitats such as hot spring, desert, snow, and deep oceans where very few other life forms can survive. এমন কোনো জায়গা নেই যে ব্যাকটেরিয়া পাওয়া যায় না, সেটা হট স্প্রিং হতে পারে, ডেজার্ট হতে পারে, স্নো হতে পারে, বা ডিপ ওশেন মানে গভীর সমুদ্রেও হতে পারে, যেখানে অন্য কোনো জীবজন্তু বা অর্গানিজমের সার্ভাইভ করা সম্ভবই না, সেখানেও কিন্তু ব্যাকটেরিয়া থাকে। Many of them live in or on other organism as a parasite. মানে অনেক ব্যাকটেরিয়া প্যারাসাইট রূপে অন্য অন্য যে অর্গানিজম তাদের মধ্যেও বসবাস করতে পারে। ব্যাকটেরিয়া আর গ্রুপড আন্ডার 4 ক্যাটাগরিজ বেসড অন দেয়ার শেপ। দ্য স্পেরিক্যাল কক্কাস, যেটাকে বলে কক্কাই; দ্য রড শেপেড ব্যাসিলাস, যেটা বলে ব্যাসিলাই; দ্য কোমা শেপেড ভিব্রিয়াম, যেমন যে ভিব্রিও; অ্যান্ড দ্য স্পাইরাল স্পাইরিলা। যেমন ছবিগুলো দেখো বুঝতে পারবে। দেখো, মানে যেটা গোল গোল শেপ সেটাকে বলছে কক্কাই, যেটা একটু লম্বা লম্বা শেপের হয় সেটাকে বলে ব্যাসিলাস, যেটা এরকম ফ্ল্যাজেলা থাকে লম্বা মতো হয় এটাকে বলে স্পাইরিলা, আর যেটা কমা শেপের হয় এটাকে বলে ভিব্রিও। এই যে তোমরা স্পাইরিলা যে ব্যাকটেরিয়াটা দেখছো, এখানে ফ্লাজেলা রয়েছে, তাই না? এটাকে বলছে ফ্লাজেলাম। তো এই ফ্লাজেলাগুলোর ব্যাপারটা কি দেখো, সবগুলোতে তো ফ্লাজেলা নেই। যেমন এটায় ফ্লাজেলা আছে, এগুলোতে তো ফ্লাজেলা নেই। ইফ ফ্লাজেলা প্রেজেন্ট, যদি ফ্লাজেলা থাকে সেটাকে বলে ট্রিকাস, আর যদি ফ্লাজেলা না থাকে সেটাকে বলে অ্যাট্রিকাস। এই জায়গাটায় দেখো ফ্লাজেলা কিরকম হয়, লম্বা হয়, দেখতে পাচ্ছ এখানে ফ্লাজেলাগুলো লম্বা লম্বা। আর যদি সিলিয়া হয় না, সিলিয়া কি হয়, গোটা শরীরের চারদিক দিয়ে হয়, ছোট ছোট হয়। আর পিলি এক ধরনের হয়, সেটা কনজুগেশনে রিপ্রোডাকশনের সময় হেল্প করে। এবার ফ্লাজেলার গুলোর অনেক রকম প্রকারভেদ আছে, তোমরা দেখো। এই যে ট্রিকাস, ট্রিকাস কারা? যাদের ফ্লাজেলা থাকে তাদের বলে ট্রিকাস। এই ট্রিকাসের মধ্যে কি ধরনের ফ্লাজেলা কেমন ভাবে আছে তার উপর নির্ভর। যেমন ট্রিকাস ফ্লাজেলা থাকলে মনোট্রিকাস মানে অনলি ওয়ান ফ্লাজেলা, মানে অর্গানিজমের ওপরে মাত্র একটা মাত্র ফ্লাজেলা, এটাকে বলে মনোট্রিকাস। অ্যাম্ফিট্রিকাস মানে ওয়ান ফ্লাজেলা ওয়ান এন্ড, এই অর্গানিজমের উপরে একটা নিচে একটা, এই দুটো ফ্ল্যাজেলা দুদিকে, এটাকে বলে অ্যাম্ফিট্রিকাস। লোফোট্রিকাস মানে হচ্ছে ফ্ল্যাজেলাগুলো এক গুচ্ছ থাকে এক সাইডে। সেফালোট্রিকাস মানে দেখো এই দুই গুচ্ছ ফ্ল্যাজেলা ওপরে আর নিচে থাকে, এটাকে বলে সেফালোট্রিকাস। আর পেরিট্রিকাস মানে গোটা চারিদিকে, মানে পুরো অর্গানিজমের চারিদিক দিয়ে যখন ফ্ল্যাজেলা থাকে এটাকে বলছে পেরিট্রিকাস। থ্রু দ্য ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ভেরি সিম্পল, ব্যাকটেরিয়া স্ট্রাকচার খুব একটা জটিল নয়, সিম্পল। দে আর ভেরি কমপ্লেক্স ইন বিহেভিয়ার, কিন্তু তাদের যে ব্যবহার বলো, তাদের যে বিহেভিয়ার সেটা কিন্তু খুবই জটিল। কম্পেয়ার টু মেনি আদার অর্গানিজমস, ব্যাকটেরিয়া অ্যাজ আ গ্রুপ শো মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি। ব্যাকটেরিয়ার মধ্যে একটা মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি, মানে বিভিন্ন ধরনের মেটাবলিক ডাইভার্সিটি, একটা জটিল মেটাবলিক ডাইভার্সিটি পাওয়া যায়। সাম অফ দ্য ব্যাকটেরিয়া আর অটোট্রপিক, কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নিতে পারে, দ্যাট ইজ দে সিনথেসাইজ দেয়ার ওন ফুড ফ্রম ইনঅর্গানিক সাবস্ট্রেটস। দে মে বি ফটোসিনথেটিক অটোট্রপিক অর কেমোসিনথেটিক অটোট্রপিক। ফটোসিনথেটিক মানে সূর্যের আলোর সাহায্যে ফটোসিনথেসিস করে খাদ্য তৈরি করতে পারে, আবার কেমিক্যালের সাহায্যেও খাদ্য তৈরি করতে পারে, দুটোই কিন্তু অটোট্রপিক। দ্য ভাস্ট মেজরিটি অফ ব্যাকটেরিয়া আর হেটারোট্রপস, কিন্তু ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া মানে খুব অল্প সংখ্যক ব্যাকটেরিয়া আছে যারা ফটোসিনথেটিক অটোট্রপিক বা কেমোসিনথেটিক অটোট্রপিক হয়।
ম্যাক্সিমামটাই কিন্তু হয় হেটারোট্রপিক। দ্যাট ইজ দে ডিপেন্ড অন অর্গানিজম অর অন ডেড অর্গানিক ম্যাটার ফর ফুড, মানে অন্য অর্গানিজমের উপরে তারা কিন্তু খাবারের জন্য নির্ভর করে। ব্যাকটেরিয়াল নিউট্রিশন দেখো, একটা হচ্ছে অটোট্রপিক, একটা হচ্ছে হেটারোট্রপিক এবং প্যারাসাইটিক। অটোট্রপিকের মধ্যে যেটা বলছিলাম ফটোসিনথেটিক অ্যান্ড কেমোসিনথেটিক। ফটোসিনথেটিকের মধ্যে একটা হচ্ছে অক্সিজেন দেয়, যারা ফটোসিনথেসিস করে অক্সিজেন দেয়, যেমন বিজিএ, ব্লু গ্রিন অ্যালগা, অ্যানাবিনা এবং নস্ট্যাক। আরেকটা হচ্ছে অক্সিজেন দেয় না, এরা ফটোসিনথেসিস করে বাট অক্সিজেন দেয় না, সেটা হচ্ছে গ্রিন সালফার ব্যাকটেরিয়া। কেমোসিনথেটিকের মধ্যে রয়েছে নাইট্রোসোমোনাস নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। পর নেক্সট আমরা দেখব আরাকি ব্যাকটেরিয়া। আরাকি ব্যাকটেরিয়া মানে যেটা 6 কিংডম ক্লাসিফিকেশন বা 3 ডোমেন, সেখানে ব্যাকটেরিয়াকে ভাগ করে দুভাগে করা হয়েছিল, একটা আরাকি ব্যাকটেরিয়া, একটা ইউ ব্যাকটেরিয়া। তো প্রথমে আসছে আরাকি ব্যাকটেরিয়া। আরাকি ব্যাকটেরিয়া এমন একটা ব্যাকটেরিয়া যেটা এক্সট্রিম কন্ডিশন, ধরো প্রচন্ড তীব্র অ্যাসিড অথবা প্রচন্ড গরম, সেই সমস্ত কন্ডিশনেও খুব ভালো মতো সার্ভাইভ করতে পারে। কেন করতে পারে? তাদের যে সেল ওয়াল, সেই সেল ওয়ালের কম্পোজিশনটা ডিফারেন্ট আছে অন্যান্য ব্যাকটেরিয়ার তুলনায়। যেমন এদের সেল ওয়ালে ব্রাঞ্চ লিপিড থাকে এবং পেপটাইডোগ্লাইকান যেমন থাকে, এছাড়াও ইউডোমিউরামিক অ্যাসিড থাকে। এই কারণে এরা কিন্তু এক্সট্রিম কন্ডিশনগুলোতে সার্ভাইভ করতে পারে। দেখো, দিস ব্যাকটেরিয়া আর স্পেশাল সিন্স দে লিভ ইন সাম অফ দ্য মোস্ট হ্যাডস হ্যাবিটেট সাচ অ্যাজ এক্সট্রিম সল্টি এরিয়াস, যেটাকে বলে হ্যালোফাইলস, hot spring, thermoacidophils, and marshy areas, methanogens. Araki bacteria different from other bacteria in having a different cell wall structure, যেটা তোমাদের বললাম, and this feature is responsible for their survival in extreme conditions. Methanogens are present in gut of several ruminant animals such as cows and buffaloes, and they are responsible for the production of methane biogas from the dung of these animals. মানে আরাকি ব্যাকটেরিয়া কোথায় কোথায় মেনলি পাওয়া যায়, এক্সাম্পল গুলো জানতে হবে। এখান থেকে আসে এক্সট্রিম সল্টি এরিয়াস, যেটাকে বলছে হ্যালোফাইলস, সেখানে পাওয়া যেতে পারে। হট স্প্রিংয়েও থাকতে পারে থার্মো অ্যাসিডোফাইলস, মার্শি এরিয়াতেও কিন্তু পাওয়া যায়। আরাকি ব্যাকটেরিয়া কেন ডিফারেন্ট হয়? বললাম যে সেল ওয়ালের কম্পোজিশন আলাদা, সেই জন্য ডিফারেন্ট হয়। সিউডো মিউমারিক অ্যাসিড থাকে, ব্রাঞ্চ লিপিড থাকে, পেপটাইডোগ্লাইকান থাকে। এই মিথানোজেন্স কোথায় কোথায় পাওয়া যায় দেখো, সেভারেল রুমিনেন্ট অ্যানিমালস সাচ অ্যাজ কাউজ অ্যান্ড বাফেলোস, তাদের যে গোবর সেখান থেকে আমরা মিথেন পাই। হাইলাইটেড পয়েন্ট এখানে দেখো লিখে রেখেছি পাশে। হ্যালোফাইল সল্ট হচ্ছে ওসেন্স, মানে ডেড সি বলে। থার্মো অ্যাসিডোফাইল হিট অ্যান্ড অ্যাসিড। মেথানোজেন্স দেখো মেথানো ব্যাকটেরিয়া। থার্মো অ্যাসিডোফাইলস ট্যাগ পলিমারেজে পাওয়া যায়। তো এইটুকুনি আজকে আমরা আরাকি ব্যাকটেরিয়া অবধি পড়লাম। পরের লেকচারে ইউ ব্যাকটেরিয়া এবং পরপর যা যা আছে সেটা আমরা পড়বো লাইন বাই লাইন, এবং মেন যে হাইলাইটেড পয়েন্টগুলো রয়েছে তোমাদের আমি এই জায়গাটায় কিন্তু এই পেজে বুঝিয়ে দিলাম। এই পেজটা খুব গুরুত্বপূর্ণ, আজকের লেকচারটাও খুব গুরুত্বপূর্ণ, এর কারণ এখান থেকে একটা কোশ্চেন নিট 2026-এ 100% আসবে।